দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। তারেক রহমান। জনরোষে আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জোরালো হয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আনুষ্ঠানিকভাবে এই দাবির কথা জানিয়েছে। অবশেষে এই দাবির পক্ষে সমর্থন দিল দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও। রোববার ১ সেপ্টেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মত বিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। তারেক রহমান বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তবে রূপ নিতে হবে। সেটি না পারলে ছিটকে পড়তে হবে। তিনি বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ। আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম বা জানতাম। এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। এদের অবস্থান অন্ধকারে। ওরা সর্বত্র সতর্ক থাকতে হবে। এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈর শাসনের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়। তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায়। নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।